এডুবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সেটা হলো আজ ডিগ্রি লং মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলন 29 সেপ্টেম্বর রোজ রবিবার গাজীপুর সকাল 10টায় শুরু হচ্ছে। অর্থাৎ আজকে থেকে দ্বিতীয় দফায় ডিগ্রি যে আন্দোলন অটোপাসের আন্দোলনটি চলমান এবং অনেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, অনেকে ঢাকায় অবস্থানও করছে। প্রথম আন্দোলনের সমন্বয়করা ভিসি স্যারের সাথে একটি মিটিং করে এবং তারই প্রেক্ষিতে তারা পরীক্ষার সিদ্ধান্তটি চূড়ান্ত করে। এরই পরে বেশ নাটকীয়ভাবে ডিগ্রি তৃতীয় বর্ষে সংশোধিত রুটিন প্রকাশ হয়। সেখানে পরীক্ষা শুরু হওয়ার কথা 25 নভেম্বর এবং পরীক্ষা শেষ হওয়ার কথা থাকে 31 ডিসেম্বর। অন্যদিকে ডিগ্রির দ্বিতীয় বর্ষের রুটিনও প্রকাশ করা হয়। সেখানে পরীক্ষা শুরু করার কথা 20 অক্টোবর এবং পরীক্ষা শেষ হওয়ার কথা 20 নভেম্বর। ডিগ্রি তৃতীয় বর্ষে 19-20 দাবি, পরীক্ষার পর কমপক্ষে এপ্রিল মাসের আগে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ মার্চ মাসে রমজান এবং ঈদুল ফিতর রয়েছে। সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশ করতে 4 মাসের বেশি সময় লাগতে পারবে কিছু নয়, সব মিলিয়ে সারা মাস সময়ও লেগে যেতে পারে। তাই ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের দাবি, প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের আলোকে তৃতীয় বর্ষের ফলাফল অক্টোবরের মধ্যেই প্রকাশ করা তাদের দাবি। এই দাবি নিয়ে তাদের আন্দোলন। ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দাবি, সেকেন্ড ইয়ারের পরীক্ষা যত বিষয় হয়েছে তত বিষয়ের ভিত্তিতেই ফলাফল দিতে হবে। 6-7 মাস ব্যাপী পরীক্ষা হয় এমন কোনো পরীক্ষায় তারা বসতে চায় না। অন্যদিকে তারা আরও জানিয়েছে, সেশন জট কমাতে হবে। আমাদের তৃতীয় বর্ষের পরীক্ষা 2025-এর জুনের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে করতে হবে। গত আন্দোলনে তীব্র গরমের কারণে ডিগ্রির অনেক শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। তাই আমাদের পরামর্শ থাকবে, অবশ্যই একটি ছাতা নেবেন, একটা পানির বোতল নেবেন এবং নিজের ভোটার আইডি কার্ডটা অবশ্যই সাথে রাখবেন। তো ডিগ্রি লং মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের দ্বিতীয় দফায় আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস ঘেরাও এবং রাস্তা অবরোধ করার প্রস্তুতি চলতেছে। তো দেখাই যাক আপনাদের রুটিনটি বাতিল হয় নাকি আপনারা অটোপাস পান। আর এই আন্দোলনটি আসলে কি যৌক্তিকতা আছে অবশ্যই কমেন্টে জানান। আর কে আপনারা পরীক্ষার রুটিনের সাথে একমত এটাও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তো যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।